আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে। দর্শক, আজকে দামর গরুর দাম জানাবো, যেহেতু আমি বলদ গরুর ভিডিও করি। তো আজকে ঈদের শেষ হাট, বলদ গরুর আমদানি হয়নি। আমার বলদ গরুর মহাজন ব্যাপারীরা দেখেন সব দামর গরুটা খারাপ হয়ে গেছে, কেননা যে বলদ গরু এখন আর বিক্রি হবে না। আবির কুরবানি 2-1 মাস পর ইনশাল্লাহ। এই দেখেন আরেকটা মহাজন দেখায়, আমার সুইট ভাই, এটা হাসির কথা। এটা সুইট ভাই, সালামু আলাইকুম। বলদ গরু এই মুহূর্তে আর পাচ্ছি না, কালেকশন হচ্ছে না। আর মানে কতদিন পাওয়া যাবে দর্শক জানুক একটু? সর্বনিম্ন 1.5 মাস পর, তাই না দর্শক? সুইট ভাই একটু জানলাম যে কতদিন পর পাওয়া যাবে, কেন সুইট ভাইয়েরা হাটের মধ্যে বিখ্যাত বলদ গরুর ব্যাপারে মহাজন। আর আমি বলতেছি যে বলদ গরু শেষ হাটে এত তো আমদানি হয়েছে, মানে সরি দামর গরু, আমি জানি না কেনা বেচা কেমন হচ্ছে। তো এই যে এখান থেকে আমার বলদের মহাজনের থেকে দাম জানা শুরু করবো, তারপরে গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবো, প্রত্যেকটা দামর গরুর দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। এই যে এখানে কেটে নিয়ে আসে, সুন্দর গঠন বলে বলা যায়। সালাম আলাইকুম, কেমন আছেন? সারা জীবন বলদের ভিডিও করলাম আপনাদের কাছে, তো আজকে বলদ পালাম না, ভাবলাম দামরের ভিডিও করি। তো যেহেতু আপনারই প্রথম দেখা পালাম, আপনার থেকে স্টার্ট করলাম। তো কেমন দাম চাচ্ছেন একটু বলতে হবে। দাম চাচ্ছি 110 দাম চাচ্ছি। জি, হাটে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন? 80-85 দাম দেয়। দাঁতে কয়টা আছে? 4 দাম। আর আপনি আরেকটা আইডিয়া দেবেন এই গরুটার যে কেমন ওজন হতে পারে? ধরেন যে 3 মণ কিছু কম হবে। দর্শক লিগাল কথা বলবে, যেহেতু মহাজন মানুষ, যা বলবে লিগাল, বরঞ্চ 10 কেজি বেশি হবে, কিন্তু কম হবে না। ঠিক আছে দর্শক, আর যেটা বলছে এটাও লিগাল দামই বলছে। 80-85 দাম করতে যায়, একবার সত্য কথা। মানে কে মহাজনরা কখনো মিথ্যা কথা বলে না। এরা তো ব্যবসায়িক নয়, দালালও নয়, একবার মহাজন মানুষ। তো এই দেখ সুন্দর একটা স্মার্ট কোয়ালিটির, একটু রেটের দাম জানি, এটার দাম কেমন একটু শুনি। সালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন এটার? 1,10,000। দাঁত কয়টা আছে? 2 দাঁত। একটা বিক্রির দাম বলেন, কত হলে বিক্রি করা যেতে পারে? নিজের পক্ষে 1,05,000, সর্বনিম্ন 1,05,000 হলে বিক্রি হয়ে যাবে। মাশাআল্লাহ, তবে সুন্দর মানের আছে। আজকে অনেক আমদানি, সেই ক্ষেত্রে বিক্রি হবে নাকি জানি না, তবে খুবই সুন্দর মান, স্মার্ট, কোনো খুদ খাম কিছু নাই। দর্শক এতটা সুন্দর কালার। চাচা এখানে 2টা নিয়ে আছে, চাচা 2টা মনে নিয়ে আসেন। এটার দাম কেমন রাখছেন? 1,10,000। তাহলে দাঁত কয়টা আছে বাবা এটার? 2 দাম। এটা কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন? দাম দেওয়া আছে টেবিল সাদা হয়ে যাবে। তারপর কত দাম দিচ্ছে? 1,05,000। ইসের দাদা রে, দর্শক 1,05,000 চাচা বলছে। বাবা যে দাম দিচ্ছে তবিল সাদা হয়ে যাবে, মানে ব্যবসা করা যাবে না, গরুর ব্যবসা। তো বাংলাদেশের সব জায়গায় কোন জায়গায় কেমন দাম দর আমি জানি না, তো আমাদের জয়পুরহাটে এই মুহূর্তে দামর গরুর দাম খুবই কম। দামর গরু নেওয়ার মতন কোনো পার্টি পত্র নাই বলতে চলে। দাম শুনে কাস্টমার দৌড় মারছে, মানে দাম চাইছে, কাস্টমার দৌড় মারছে। কাস্টমার এতটা, মানে কাস্টমার আগে আছে, কত দাম চাইছেন যে কাস্টমার দাম করার সুযোগ পাচ্ছে না, দৌড় মারতেছে। কত দাম চাচ্ছেন? 1.5 লক্ষ। কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন? 70-75। খালি 70-75 দিচ্ছে। দাঁত কয়টা আছে মনে হয়? বাবা রে, মানে 1.5 লক্ষ চাইছেন দেখে দৌড় মারছে, দামও করে না। আর দামও করছে না। ভাই বলেন যে ভাই 10 টাকা হলো বলেন, মনটাতে একটু শান্তি লাগবে। গরু দিচ্ছে না। দর্শক হাটের ব্যাপার, একজন এক কথা বলতেছে। মহাজনরা আসলে অনেকটা বিরক্ত বোধ, মানে দাম দর চাওয়া দেখে কিংবা করা দেখে। আমি জানি না যে কি উপকার করা পারতেছি আপনাদের, তবে আমার মনে করছে আপনারা এই হাট থেকে দামর গরুগুলো কিনলে মাশাআল্লাহ জিতবেন। মানে এই স্মার্ট কোয়ালিটি এই গরুগুলা 70-80-85 হাজার টাকা দাম কাস্টমারই করতেছে। একবার ভাবতে দেখতে হবে যে তার কেমন বাজার দর যাচ্ছে দিকে। ঠিক আছে দর্শকের বাইরে যাই, ভিতর ঢোকা যাবে না। চাচা কত যাচ্ছেন? দাম 1,35,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন? 10-15। দর্শক 1,10,15 দাম দেয় চাচারটা। দাঁত কয়টা আছে? দাঁত 4 দাঁত। একটা বিক্রির দাম বলেন, কত হলে বিক্রি করা যাবে? 1,25,000 হলে বিক্রি করবে চাচা। দাম দর করতেছে দর্শক খুবই খুবই খুবই। ভাই কেমন দাম চাচ্ছেন এটার? কত দাম চাচ্ছেন? 1,30,000।
নিয়ে আসার পরে কাস্টমারের মধ্যে দামটা দিচ্ছে কেমন? 20, 25, 30 দাদারে দাদারে দর্শক, এটা হচ্ছে জয়পুরহাট নতুন হাট, যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার। আজকে হচ্ছে ঈদের শেষ হাট। ঈদের শেষ হাট, এরপর থেকে আর হাট বলবে না। মহাজন মরে গেছে, ওইটার দাম কেমন রাখছেন? খালি 90,000 টাকা পিস। খালি 90,000 টাকা পিস। কাস্টমারের দাম বলতেছে 90,000 টাকা করে। মহাজন 1,16,000 মানে দাম করে 90,000 টাকা করে, তাই না? 1,16,000 কিনা 1,16,000 আছে, খালি 90,000 কিনা দাম 1,16,000 আর খালি 90,000 করছে। তাহলে মহাজন তো আসলেই মানে মরে যাওয়ার কাছাকাছি। তো এরকম অনেক আমদানি দর্শক। তো দর্শক, আমি তো বলছি যে দাম অনেক কম আজকের বাজারটাই, যে শেষ বাজার খুবই দাম কম। ভাইজান কেমন দাম চাচ্ছেন এটার? কেমন দাম চাচ্ছেন? এটা 115। 1,15,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয়? 90 ভাঙে। 90 ভাঙে দেয়, 90 দেয়। দাঁত কয়টা আছে? 4 দাঁত। মাশাআল্লাহ। ভাই একটা বিক্রির দাম বলেন, কত হলে বিক্রি করা যেতে পারে? 15,000। দর্শক, 115 হলে ভাইজান বিক্রি করবে। লিগাল দাম বলছে, আপনারা তারপর দাম দর সাপেক্ষে নেবেন। বাবারে, চাচারে কিনা হয়ে গেছে। জরুর কত হলো এটা? কত দাম বলে? 90। এত বড় বড় 90 থেকে দাম কয়। চাচা একটু ছোটো কোয়ালিটির দাম জানি, 1 গিরা কাদা পানি। চাচা এইটার দাম কেমন রাখছেন? এইটা চাচা এটার দাম কত? চাচার মনটন খুব খারাপ, চাচা গরু বিক্রি করে পারতেছে না, ওই জন্য চাচার একবার হাতটা নষ্ট হয়ে গেছে। তো দর্শক, আমি শুধু দেখানোর চেষ্টা করলাম। দাম তো জানিচ্ছে, বললাম দাম জানাচ্ছি, যত দূর পারতেছি। ভাইজান এটার দাম কেমন রাখছেন? 1,10,000। কাস্টমারকে দাম তো দিচ্ছে? কেমন দাম দিচ্ছে? 95 দিচ্ছে, তাই না? একটা বিক্রির দাম বলবেন, কত হলে বিক্রি করা যেতে পারে? 92 হলে বিক্রি হবে। দর্শক, লিগ্যাল কথা বলছে ভাইজান, তারপর দেখে শুনে দাম দর করে নেবেন। অনেক আমদানি আজকে, আমি জানি না, পাটিপত্র নাই বলতে চলে, একবারে শূন্য হাটটা। দামর গরুর আমদানি ভিতরে আরো আছে, আরো মানে ভরপুর আমদানি কালেকশন আছে দামরি গরু। বিক্রি হচ্ছে না, অনেক গরু বিক্রি হচ্ছে না, ঘুরে যাচ্ছে। ভাই এটা কি জাতের গরু? নেপাল। কেমন দাম রাখছেন? বুঝতে পারি, 95,000 রাখছেন। কাস্টমার কি দাম তো দেয়? 80-85 দেয়, তাই না? দাঁত কয়টা আছে ভাই? 2 দাঁত। 80-85 দাম দিচ্ছে ভাইয়ের এখানে এটা। তো দর্শক, বলছি ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেল, 8 মিনিট পার হয়ে গেছে। আমি তো 8 মিনিটের উপর ভিডিও করি না, তো শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম, নয়তো এর চাইতে ভালো অন্যরকম একটা ভিডিও। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।